পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। যদি দেখি যেতে পারছি না, ওখানে বসে বিক্ষোভ দেখো। ডোরিনা ক্রসিং এক সুবিশাল ব্যারিকেড রাস্তার সঙ্গে ঝালাই করে দিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যারিকেডগুলো যাতে কোনো রকমভাবে ব্যারিকেড পড়ে না যায় আর কি, একেবারে শক্তপোক্ত ব্যারিকেড। কোনো মানুষের আন্দোলনের কাছে কোনো ব্যারিকেড নয়, সব ব্যারিকেড উড়ে যাবে। মানুষের উপস্থিতি হচ্ছে মেইন ব্যাপার, মানুষ কত যাবে ওখানে যোগ দেবে অনুষ্ঠানে, এই পদযাত্রায়, সেটাই হচ্ছে ব্যাপার। আজকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের কর্মসূচিতে আপনারা গেছিলেন, কালকে কি কথা হয়েছে আজকে আসার ব্যাপারে? ওরা কিছু আশ্বাস দিয়েছে? ওরা অনেকেই আসবে, অনেকে আসবে না, মানে ওদের মধ্যে তো একটু দলাদলি আছে তো। ওরা তো আর সংগঠিত কোনো রাজনৈতিক দল নয়, ওরা এখনো ব্যাপারটা বুঝতে পারছে না। বুঝতে পারলে নিশ্চয়ই ওদেরকে বুঝিয়েছেন যে আমরা চেষ্টা করেছি বোঝানোর, এবং প্রকাশ্যে সেটা আমি বলেছিও জুনিয়র ডাক্তারদের, এবং সেটা দেখা যাক। আর কিছু কিছু আসবে, সবাই সেটাকে স্বাগত জানিয়েছি। আমি যখন বলেছি সবাইকে কাল আজকে নবান্ন অভিযান আসার জন্য, সবাই স্বাগত জানাই। কালীঘাট চলো অভিযানে কি আপনারা? কালীঘাট চলো অভিযানে যদি আমাদের নবান্নের কোনো অসুবিধা না হয়, তাহলে অবশ্যই কালীঘাটের অভিযানও আমরা যাবো। কথা হচ্ছে সেই নিয়ে কালকে? ওটা তো আগেই কথা হয়ে রয়েছে। আচ্ছা, কালকে আবার নতুন করে কথা হবে? না, কালকে কথা হয়নি। আমরা 4টের থেকে শুরু করবো, ওরা আমরা জানি। তাহলে আপনারা ওখান থেকে নবান্ন হয়ে গেলে ওখান থেকে? হ্যাঁ, নবান্ন যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমরা ওখান থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আন্দোলন প্রতিহত বা দমানোর চেষ্টা এত জায়গায় সবসময় থেকে চলছে। প্রথম থেকে যারা যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের নোটিশ পাঠানো হচ্ছে, বিভিন্ন ভয় দেখানো হচ্ছে। এটা তো প্রথম দিন থেকে হচ্ছে। আমার আশেপাশের সমস্ত লোককে, সব লোক কি আমার বিরোধিতা করে, রাস্তায় দেখালেও ঠিকমতো কথা বলে না। বাজারের দোকানদাররা আমাকে কোনো কিছু বিক্রি করতে গেলেও দরবার চিন্তা করে যে বেচবো কিনা। এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে চারিদিকে। তৃণমূল করেছে, আবার কে করবে? এটা থেকে বলতে হয়। অভিযোগ না, ওই এক ঘরে করে দাও, আগেকার দিনে যেমন ছিল সেরকম ভাবেই আমরা এখন আছি। আমাদের কাউকে প্রয়োজন পড়ে না, তাই পাড়া প্রতিবেশী কেউ আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না। কেন, কি কারণ? তাদের ভয়, সেরকম ভাবে ভয় দেখানো হয়েছে। হ্যাঁ, এরকম তো চলছে। আমরা এটা বার্তা দিই না, এইটা জাস্ট। এখন এখানে একটা আশ্রমে যাচ্ছি, আশ্রমে ওখানে নমস্কার করে ওখানে একটু থাকবো, তারপর আমরা 10টার সময়। আশ্রমে কাদের সঙ্গে সময় কাটাবেন এবং কোন আশ্রমে যাচ্ছেন? সূর্যপুর মিশন আশ্রম। ওখানে অন্ধরা আছে যারা বিশেষভাবে সক্ষম। হ্যাঁ, বিশেষভাবে বাধা পেলে আপনারা কি করবেন যদি বাধা পান? আমরা যে ওখানে যারা আইপিএস লেভেলের অফিসার থাকবেন, তাদের কি এখতিয়ারের মধ্যে পড়ে কি না এই ব্যারিকেড দেওয়া, সেটা ওনাদের বলবো। যদি ওনারা খুলে দেন তো যাব, আর না হলে যাব না। রানী রাসমণিতেই বিশাল ব্যারিকেড না গেলে আমরা একটা ডেমো নবান্ন বানিয়েছি, আমরা সেটাই ওখানে বিসর্জন দেব। আজকে কোথায় সেটা, মানে ডোরিনা ক্রসিং? হ্যাঁ, ডোরিনা ক্রসিং, যতদূর আমরা যেতে পারবো। ডোরিনা ক্রসিং এ বিশাল ব্যারিকেড দেওয়া হয়েছে প্রত্যেকটি জায়গায়, যেখানে যেখানে নবান্নমুখী রাস্তা, প্রত্যেকটি জায়গায় বিশাল উঁচু উঁচু গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খুব ভয় পেয়েছেন। নাহলে সাধারণ একটা, আমরা তো কোনো অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছি না, আমরা একটা বিচারের দাবিতে ওনাকে একটা দাবি ওনার কাছে জানাতে চাই, সেটার জন্য যাচ্ছি। এটা উনি খুব ভয় পেয়েছেন, ওই জন্য উনি আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে ওনার যে থ্রেট কালচার সেটা চালু করেছেন। আজকে দিনটা প্রসঙ্গে কি বলবেন? কতটা বেদনা আর কতটা যন্ত্রণা সেই দিনই বিচারের দাবিতে আপনারা আবার বসে নামবেন? আজকের দিনটা কোনো মা বাবার যেন জীবনে না আসে, কোনো মেয়ে যেন তার স্বপ্ন না হারায়। মেয়েটা আমার ছোটোবেলা থেকেই অনেক স্বপ্ন দেখতো, স্বপ্ন প্রায় তার মুঠোর ভেতরেই এসে গেছিল। হয়তো এতদিন তার এমডি গোল্ড মেডালিস্ট হয়েই যেত, কিন্তু কি বলবো, দুর্ভাগ্য নয় আমাদের এটা, যারা ওকে কেড়ে নিয়েছে আমার থেকে তাদেরই দুর্ভাগ্য। কারণ আমি ওকে নিয়ে যতটাই গর্বিত ছিলাম, এখনও ঠিক ততটাই আমরা গর্বিত। তবে এখন আমরা খুব ভালো থাকতাম, সামনে ওর বিয়েও ছিল, ওই প্রসঙ্গ আমি যেতেই চাই না আজকের দিনটাতে। তবে আমাদের লড়াই চলতেই থাকবে এই বিচারের দাবিতে। একজন যে দোষী তাকে যে ধরে তদন্তের নামে যে প্রহসন আমাদের সঙ্গে হচ্ছে, এটা আমরা মানব না। সিবিআই এর কাছে গেছিলেন এবং কি হলো সেখানে? সিবিআই দপ্তরে গেছিলেন দিল্লিতে। সিবিআই এখনও সেই ওই একাই সঞ্জয় রায় দোষী, এটাই আমাদের বোঝানোর চেষ্টা করছে। আমরা বলেছি যদি দেশের 140 কোটি মানুষ কাউকে বিশ্বাস করাতে পারেন এটা, তাহলে আমরা এটা মেনে নেব।